গুড মর্নিং সবাইকে। তোমাদের মাহির এই চ্যানেলটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো আজকে সকালটা কিন্তু বেশ মেঘলা, আর আমি ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ঘরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। ঘর না মুছলে কেমন যেন একটা লাগে, যতই ঘরে ধুলোবালি না ঢুকুক তবু ঘর বাড়ি পরিষ্কার না রাখলে নিজেকে কেমন একটা ফিল হয়। সকালবেলা উঠে ঘর মুছে, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, এই কাজগুলো তো আমরা বাড়ির প্রত্যেকটা বউরাই করে থাকি, ঠিক কিনা বলো? এগুলো আমাদের কম্পালসারি ব্যাপার। আর তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কিন্তু জানিও। চলো, ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। দেখো ঘর বাড়িগুলো মোছা কমপ্লিট, বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। এটা আমার ঘর ছিল, আর এটা ছিল বারান্দা। আমি আমার শাশুড়ি মায়ের ঘর, এই যে শাশুড়ি মায়ের ঘরটা মুছলাম, আবার আমার এই ঘরটাকে মুছলাম, ছোটো ঘরটাকে মুছলাম। আর এখানে দেখো এই যে মায়ের খেলনা পড়ে আছে, আর খাবার টেবিলটাকেও মুছে নিলাম। তারপর দেখলাম বাজার থেকে শ্বশুরমশাই ফুলকপি নিয়ে এসেছে। কালকে আমাদের নিরামিষ বাসন্তী পুজো, স্নানের মেলা হয় আমাদের এখানে। আর কে কে রানাঘাট থেকে ভিডিও দেখছো জানিও। স্নান টান করে মাইকে নিয়ে এসেছিলাম স্কুলে আসার সময় ভিডিওটা করতে পারিনি, অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর এই যে স্নানের মেলার সমস্ত দোকানপাট চলে এসেছে, কালকে স্নানের মেলা চালু। যারা রানাঘাটে থাকো তারা জানবে। আর এই যে মায়ের স্কুল থেকে পড়াশুনো করে খেয়ে দিয়ে বাড়ি আসছে। ও বাড়ি আসার আগেই ওর ঠাম্মিও স্কুলে গিয়েছিল, তো আসার সময় ওর ঠাম্মির সাথেই আসছে। আর এই যে মেলার দোকানপাট নাগরদোলনা দেখেছে, এটা দেখে যে মাহি কি খুশি, সে ওকে সামনে থেকে যে না দেখবে সে বুঝতে পারবে না। নাগরদোলা চড়তে মাহি কিন্তু খুব ভালোবাসে। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা এগুলো ভালোবাসে। আর স্কুল থেকে আসার পথে দেখো এই বাচ্চাটার সাথে আবার মারামারি লেগে যাচ্ছে। বাচ্চাটা কিন্তু খুব ভালো, দুষ্টু আমার মেয়েটা, ওকে বাড়িতে যেতে দেবে না। দেখো এর জন্য জামা টেনে ধরে রেখেছে, আর বেচারি তো ভয় পেয়ে গেছে। তারপর দুপুরবেলা ম্যাডাম বাড়ি এসে খেলাধুলো চালু করে দিয়েছে। আর এখানে আমার মামা শ্বশুর মামি শাশুড়ি এসেছিলো, বাজার থেকে আনা হয়েছিল চিকেন, তো সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এটাকে রান্না করব। খুব তাড়াহুড়ো ছিল, সেই কারণে একটু ফাঁকিবাজি চালালাম আর কি। কিন্তু এইভাবে চিকেনটা রান্না হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর চিকেনটা খুব নরম হয়। এখানে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, জিরে, তারপরে হচ্ছে পেঁয়াজ, সব কিছুই দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তারপরে আমি এখানে হলুদটাকে ভালো করে দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে নেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা কিন্তু বাটাও দেওয়া যায়, আবার কুচনো দেওয়া যায়। কিছুটা আমি দিয়েছি পেস্ট করার সময়, আর এই কিছুটা আমি কুচিয়ে দেব। কুচনো পেঁয়াজটা দিলে খেতে বেশ ভালো লাগে। বেটে দিলে কি হয়, পুরোটা ঝোলঝোল হয়ে যায়, কেমন একটা হয়ে যায়, এর জন্য বেশি ভালো লাগে না। আর এখানে দিয়ে দিলাম টমেটোটা পেস্ট করে দেওয়া যায়। আমার হাতে সময় ছিল না, তাই টমেটো আমি এরকমভাবেই দিয়ে দিয়েছিলাম। অনেক রান্না ছিল তো সেই কারণে একটু সময় কম ছিল। মাইকে যেহেতু স্কুলে নিয়ে গেছিলাম, আস্তে আস্তে লেট হয়েছে, আবার মাইকে খাওয়ানোর ব্যাপার ছিল। এইবার এতে দিতে হবে সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। আর এই যে আমি এটা মাখালাম, বাড়িতে টক দই থাকলে টক দই দিয়ে দেওয়া যায়। এই মাখানোটাতেই মাংসটা না অনেকটা সুন্দর হয়ে যায়। আর যখন রান্না করবে দেখবে বেশি সময় লাগবে না, কিন্তু মাংসটা খুব ভালো সুন্দরভাবে সেদ্ধ হয়। মাংসটা শক্ত শক্ত থাকে না, একদম নরম হয়ে যায়। আর এইভাবে যদি বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখা যায় তাহলে তো আর রান্না করতে বেশি সময়ই লাগে না। আর এই রান্নাটাতে কোনো ঝামেলা নেই, তোমরা ঝটপট রান্না করে ফেলতে পারো। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। মাংস কিন্তু সর্ষের তেল ছাড়া খেতে মোটেও ভালো লাগে না। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভাবছো তো মাংসের বদলে বেগুন কেন দিলাম, একটু তেল বেশি পড়ে গেছিলো, তাই আমি মাঝখানে বেগুনগুলো ভেজে নিয়েছিলাম। এবার আমি এই তেলটাতে তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম সেই মাংস সব কিছু যেটা আমি মিশিয়ে রেখেছিলাম, আলু টালু সব কিছু দিয়ে দিলাম। আলুটা ভেজে নেওয়া যায়, কিন্তু এইভাবে রান্না করলেও ভালো লাগে। আর এখানে আমি বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম। আর এই যে ডাল রান্না করেছিলাম, আর এখানে মাছের তেলটা সকালে করা হয়েছিল, আমি করিনি। আর এখানে চাল ভিজিয়ে রাখা হয়েছে, রান্না হবে। আর এখানে মাহি আর আমার ঠাম্মা শাশুড়ির জন্য মাছ ভেজে রাখলাম। মাছ ভাজাটা নামিয়ে মাহির জন্য আমি আপেল সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ মাহির আবার খিদে পেয়ে গেছে। এখন মোটামুটি 12:30টার মতো বেজে গেছে। আর এখানে মাংসটা দেখো হচ্ছে, চেক করে দেখলাম লবণটা একটু কম হয়েছে, সেই কারণে আমি আবার লবণটা এর মধ্যে দিলাম। আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা না একটু কম হয়ে গেছিলো। আর এই যে এখানে মাছগুলোকে ভেজে তুলে রেখেছি। এই ফাঁকে আমি এবার চলে গেছিলাম বাথরুমে জামাকাপড় কাচতে। জামাকাপড়গুলো কেচে নিলাম। কেচে এসে যে আপেলটা সেদ্ধ হয়ে গেছে, মাহিকে ব্যাস আপেলটা খাওয়াবো, তাই ওকে ওই পাশের ঘর থেকে আনতে গেছিলাম। আর এই
যে আপেল কি খাবে ম্যাডাম, নেচেই কুল পাচ্ছে না। আর এখানে বাড়িতে কেউ আসলে মাহি বেজায় খুশি হয়ে যায়। আর এখানে দেখো চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি, চিকেনটা কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত জল। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করো না, ফুটনো জলটা দেবে, তাহলে মাংসর কালারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে, পানসে ভাবটা আসবে না। ব্যাস চিকেনটাকে এবার বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, জলটা যেহেতু আমি কম দিয়েছি, একটু কষা কষাই রান্না করব। ব্যাস এবার আমি দিয়ে দিলাম সানরাইজের মিট মশলা। মিট মশলাটা কিন্তু না দিলে মাংসটা খেতে মোটেও ভালো লাগবে না। আর এখানে আমার চিকেন রান্না রেডি। এখানে আমি চিকেনটাকে ঢেলে নিচ্ছি একটি গামলার মধ্যে। দেখো চিকেনটা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, জানি না আমার ক্যামেরাতে এরকম কেন দেখাচ্ছে। তো ঠিক আছে, খেতে ভালো হওয়া নিয়ে কথা, তাই না? ক্যামেরায় যাই দেখাক না কেন। এখানে এই যে চিকেন আমার রেডি হয়ে গেছে। আর দেখো তোমাকে চিকেনের ফাইনাল লুকটা দেখাই, চিকেনটা দেখতে কেমন হয়েছে, জানি না খেতে কেমন হবে। যারা খাবে তারা বলতে পারবে কেমন হয়েছে, আমি ঠিক বলতে পারবো না। আর আমার নিজের রান্না নিজে কী বা বলবো, তাই না? আর এখানে এই যে বেগুন ভাজা, মাছ ভাজা রেডি, ডাল রেডি। তারপরে হচ্ছে এখানে আমি কেটে নিয়েছি শসা, লেবু, পেঁয়াজ, এগুলো কেটে নিয়েছি। আর এই যে উচ্ছে কেটে রেখেছি, কিন্তু আমার এখন মাইকে খাওয়াতে যেতে হবে, তাই উচ্ছেগুলো শাশুড়ি মা ভাজবে। আর এখানে দেখো মায়ের জন্য খাবার রেডি ছিল, সাদা ভাত, বেগুন ভাজা, মাছ ভাজা, কুমড়ো সেদ্ধ আর টমেটো চাটনি। এই টমেটো চাটনিটা কিছুই না, টমেটোটা সেদ্ধ করবে, করে তার মধ্যে রসুন দেবে, দিয়ে মিক্সিতে পেস্ট করবে, করে তেলের মধ্যে কিছুটা সম্বাদ দিয়ে নেবে, তাহলেই এটা রেডি। এটা কিন্তু মাই খেতে প্রচণ্ড ভালোবাসে। তারপর খাইয়ে দাইয়ে মাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই ফাঁকে সবাইকে খেতেও দিয়ে দেওয়া হয়ে গেছিলো, সবাই খেয়েও নিয়েছে। ব্যাস এবার আমি খেয়ে দিয়ে এসে আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ঘর টোরগুলো মুছলাম, সন্ধ্যাবাতি দেওয়া হলো। এই যে আমাদের রাধা গোবিন্দ, তোমাদের কেমন লাগে এনাদেরকে জানিও। আর এখানে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, ছানা করব, মাইকে খাওয়াবো বলে। দুধটা ফুটছে, মাইকে ছানা টানা খাইয়ে একটু নিচে এসেছিলাম। আমাদের এখানে যেহেতু মেলা হচ্ছে, লোকজন রাস্তা দিয়ে যাতায়াত করছে, সবাই মেলায় যাচ্ছে, আমার যাওয়া হয়নি, মনটা একটু খারাপ। কেন খারাপ সেটা বলা যাবে না। এবার মাহি রাতের খাবার রেডি করছে। দেখো এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম বাদাম, আখরোট, সমস্ত ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, একটু গরম জলে একটু নরম হয়ে এসছে। তারপর দিয়ে দিলাম দুটো খেজুরগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। আস্ত থাকলে মাহি একদম খেতে চায় না। আর এই ড্রাই ফ্রুট কিন্তু বাচ্চাকে খাওয়ানো খুব ভালো। এবার আমি দিয়ে দিচ্ছি ফর্মুলা মিল্ক। চাইলে তোমরা গরুর দুধ ব্যবহার করতে পারো, মাহিকে এখনও আমি গরুর দুধ খাওয়াইনি, তাই সেই কারণে আমি এখানে ফর্মুলা মিল্কই দিলাম। এবার দিয়ে রাখলাম ভিজিয়ে রাখা কর্নফ্লেক্সটা দেখো পুরোপুরি নরম হয়ে গেছে। অনেকে কেলগস চকোস খাওয়ায়, আমি খাওয়াই না, মাহিকে কর্নফ্লেক্সই দেই। এবার দিয়ে দিলাম রুটিটাকেও আমি কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, 2-4 মিনিট মতো। রুটিটাও অনেকটা নরম হয়ে এসেছে। দেখো সবগুলোকে এবার আমি খুব ভালো করে মেখে নেব, তাহলে মাহি খুব ভালোভাবে জিনিসটা খেতে চায়। মাহি না এই খাবারটা খেতে ভালোই বাসে। তোমরাও না রাতে মাঝে মাঝে তোমাদের বাচ্চাদেরকে দেবে, রাতে কিংবা সকালবেলা, দেখবে তারা খেতে ভালোবাসে। অ্যাকচুয়ালি ওরা ছোটো হলে, এই যে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা কলা। ওরা যতই ছোটো হোক, ওদেরও তো ইচ্ছা করে নানান রকমের খাবার খেতে। একই খাবার যদি রোজ রোজ ওদের দেওয়া হয়, ওদের কিন্তু খাবার থেকে ইন্টারেস্টটা চলে যায়। আমি সেই কারণে মাহিকে চেষ্টা করি সবসময় একটু আলাদা আলাদা ধরনের খাবার খাওয়াতে। ব্যাস এখানে ম্যাডামের খাবার রেডি। এই যে ম্যাডাম এখানে বসে পড়েছে খেতে, হাসিটা দেখো। কিন্তু ম্যাডাম খাবে না, দেখবে খাওয়া নিয়ে যে কী যন্ত্রণা, এই যন্ত্রণা শুধুমাত্র আমি জানি। ওই যে খাবেন না, এই যে জল খাবেন, খাওয়ার ভয়ে আগের থেকে জল মুখে দিয়ে বসে আছে। জলটাকে ফেলবে, খাবে তো না, বদমাইশি শুরু করবে। এই যে যেই খাবার মুখে দিচ্ছি, ব্যাস মাইকে খাওয়ানো শেষ। মন্দির থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো শাশুড়ি মা, তা আমি একটু প্রসাদটা খেলাম। খেয়ে এই যে রাতে আর কিছু খাইনি, রাতে আমাদের ঘুগনি আর রুটি হয়েছিল, সেটা সবাইকে খেতে দিয়েছি। সেই ভিডিওটা নেওয়া হয়নি, এত লোকের মাঝখানে না ভিডিও করা সম্ভব হয়।